যিশু। আজ ৩১শে মে। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্বদিন। প্রথম পাঠ যাত্রা পুস্তক ৩৪ অধ্যায় ৪ থেকে ৬ পদ, ৮ থেকে ৯তম পদ। সিনাই পর্বতে ভগবান মোশির কাছে করুণানিধান ঈশ্বর বলেই নিজের পরিচয় দিলেন। একদিন মোশি খুব সকালে ভগবানের নির্দেশ মতো সিনাই পর্বতের ওপরে চলে এলেন। ভগবান তখন একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে নেমে এলেন আর সেখানে মোশির কাছে দাঁড়িয়ে রইলেন। সেই সময়ে তিনি সেই ইয়াহওয়ে নামটি ঘোষণা করলেন। তিনি মোশির সামনে দিয়ে চলে গেলেন আর যেতে যেতে তিনি ঘোষণা করলেন, ইয়াহওয়ে, ইয়াহওয়ে, করুণা নিধান দয়াময় ঈশ্বর তিনি। সহজে ক্রুদ্ধ হন না তিনি, মহাকৃপাশীল, মহাবিশ্বস্ত তিনি। মোশি সঙ্গে সঙ্গে আভূমি নত হয়ে প্রণাম জানালেন। তিনি বললেন, প্রভু, আমি যদি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তাহলে দোহাই তোমার, আমাদের মাঝখানে থাকো, আমাদের সঙ্গেই চলো প্রভু। এই জাতির মানুষেরা অবশ্যই জেদি, তবুও আমাদের সে অপরাধ, আমাদের সে পাপ ক্ষমা করো তুমি। ওগো, তোমার আপনজন করে নাও আমাদের। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত দানিয়েল ৩ অধ্যায় ৫২ থেকে ৫৬তম পদ। ধো, ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি, ওগো প্রভু, ওগো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর। ধন্য ধন্য তোমার সেই মহিমময় পুণ্যময় নাম। চিরদিন ধ্বনিত হোক তার স্তুতি, তার জয়গান। ধন্য ধন্য তুমি তোমার পবিত্র মহিমার মন্দিরে। চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি তোমার রাজ সিংহাসনে। চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি, ওগো অতুলদর্শী, ওগো খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত তুমি। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি আকাশমণ্ডলে। চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার মহিমাগান। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের ২য় পত্র হতে আজকের দ্বিতীয় বাণী, ১৩ অধ্যায় ১১ থেকে ১৩তম পদ। প্রিয়জনেরা, তোমরা আনন্দেই থাকো, পূর্ণতা লাভের পথে এগিয়ে চলো। একে অন্যের অন্তরে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলো। হয়ে ওঠো এক মন, এক প্রাণ। নিজেদের মধ্যে তোমরা শান্তি বজায় রেখে চলো। তাহলে সেই প্রেম বিধাতা, শান্তি বিধাতা ঈশ্বর তোমাদের সহায় থাকবেন। তোমরা পবিত্র প্রীতিচুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও।
এখানকার সমস্ত পুণ্যজনেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা ও পবিত্র আত্মার সাহচর্য তোমাদের সকলকেই নিত্যই ঘিরে রাখুন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আছেন যিনি, ছিলেন যিনি, আহা আসছেন যিনি, সেই ঈশ্বরের জয়, সেই পিতা পুত্র আত্মারই জয়। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় ১৬ থেকে ১৮তম পদ। পরমেশ্বর তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন যাতে তারই আশ্রয়ে জগতের মানুষ পরিত্রাণ লাভ করে। যিশু নিকোদেমকে বললেন, ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারও যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হবে না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।